আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে ভালো আছেন। ঈমান ভঙ্গের কারণসমূহ শেষ পর্বে আপনাদেরকে স্বাগতম। ১. মসজিদ বা ইসলামী প্রতিষ্ঠানে অবহেলা। মসজিদ বা ইসলামী প্রতিষ্ঠানের প্রতি অবহেলা করা এবং সেখানে উপস্থিত না হওয়া। ২. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের প্রতি অনীহা। নবীর আদর্শ ও শিক্ষা থেকে দূরে থাকা বা তা অবজ্ঞা করা। ৩. পাপ থেকে বিরত থাকার চেষ্টা না করা। পাপ থেকে বিরত থাকার জন্য সচেতন চেষ্টা না করা এবং খারাপ কাজগুলোতে আকৃষ্ট হওয়া। ৪. অবৈধ সম্পর্ক স্থাপন করা। ইসলামের দৃষ্টিতে অবৈধ সম্পর্ক স্থাপন করা, যেমন ব্যভিচার বা অশ্লীলতা। ৫. অন্য ধর্মের বিশ্বাস গ্রহণ করা। ইসলাম ছাড়াও অন্য ধর্মের কিছু বিশ্বাস গ্রহণ করা বা সেগুলোকে ইসলামের সমান্তরালে দাঁড় করানো। ৬. ইসলামী ঐতিহাসকে অবমূল্যায়ন করা। ইসলামের ইতিহাস ও সংস্কৃতিকে অবমূল্যায়ন করা। ৭. শিরকপূর্ণ কাজগুলোর দিকে আকৃষ্ট হওয়া। শিরকপূর্ণ কাজগুলোতে আকৃষ্ট হওয়া এবং সেগুলোকে বৈধ মনে করা। ৮. ঈমানের উপর শ্লেষণ ও বিদ্রূপ করা। ঈমান ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে অবজ্ঞাপূর্ণ মন্তব্য করা বা শ্লেষণ করা। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।